বন্ধুরা এরপরে আপনারা মাটিতে আগে জল দিবেন। এইভাবে এইভাবে জল দিবেন, ভালো করে জলটা দিবেন। জল দিলে মাটিতে আর বীজগুলো ঢুকতে পারবে না। যদি এই সূক্ষ্ম বীজ মাটিতে ঢুকে যায় তখন অনেক দূরে চলে যায় আর গাছ উঠার অসুবিধা হয়। আপনারা এইভাবে বীজটা যাতে না ঢুকে যায় আগে জল দিবেন। এইভাবে জলটা আগে দিবেন। জলটা ভালো করে আপনারা দিবেন, ভালো করে জল দিবেন। এইভাবে জলটা ভালো করে নিয়ে দেন। এরপরে আপনারা এই লাল নোটে আপনারা এই কম্পোস্ট সঙ্গে মিশিয়ে নেবেন ভালো করে। এইভাবে এই কম্পোস্ট সঙ্গে মিশিয়ে নিলে কি হবে, একটা একটা বীজ পড়বে। আপনাদের বীজটা আর ঘনত্ব হবে না, সমানভাবে পড়বে। এইভাবে আপনারা মিশিয়ে নেবেন, তারপরে আপনারা ছড়িয়ে দেবেন মাটিরে। এইভাবে বীজের উপরে এরপরে আপনারা এই বীজটাকে চাপা দেওয়ার জন্য আপনারা কম্পোস্ট সার, এই পচা খড় এই ঝুড়ো করে আপনারা ছড়িয়ে দিবেন। এইভাবে এই পচা খড় ছড়ালে মাটি জাম হবে না। এইভাবে আপনারা করবেন। আর পচা খড় থাকলে মাটি জাম হবে না, সুবিধা হবে, জল দেওয়ারও সুবিধা। বিচা ঠিকরে উঠতে পারে না। আপনারা এরকম পচা খড় আপনারা দিয়ে দেবেন। এইভাবে পচা খড়টা আর তোলা যাবে না। এইভাবে আপনারা করবেন। এইভাবে ছড়িয়ে রাখবেন। বীজ উঠলে আপনারা এই যে জল দিতে দিতে জাম হয়ে যায় সেটা আর হবে না। এইভাবে আপনারা করবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।